হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছ একদম ভোর 6:30 বাজে আমি বাসা থেকে বের হয়েছি। আর আমি যাচ্ছি আবদুল্লাপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ রাস্তায় একদম গাড়ি নেই, কি আর বলবো, পুরো হচ্ছে একদম ফাঁকা। আর সকালবেলা মানেই তো একটু অন্যরকম লাগে, বের হলে খুবই ভালো লাগে। আই হোপ যারা সকাল সকাল অফিসে যাও কিংবা বের হও তারাই বুঝতে পারবা। তারপর এই তো আমি যে রিক্সা মামাকে সঙ্গী করে আজকে যাচ্ছিলাম পুরের উদ্দেশ্যে। আর এই আবদুল্লাপুর প্রায় কিন্তু আমি চলে এসেছি। দেখো সকালবেলা মামাও কিন্তু খুব কষ্ট করেই তার রিক্সাটাকে নিয়ে বের হয়ে গিয়েছে। আর এই ব্যস্ততম শহরে দেখো সকালবেলা সেই মাছের আড়তের পাশে সকলেই কত না ব্যস্ত। আর আজকে আমি কোথায় এসেছি বলো তো? আজকে আমি এসেছি উত্তরা আবদুল্লাপুর তুরাগ নদীর একদম গা ঘেঁষেই অবস্থিত আবদুল্লাপুর মাছের আড়ত। আর আমি আজকে সেখানেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাছের আড়তের সামনে কত লোকের কোলাহল। আসলে কিন্তু এই যে 6:30 বাজে আমি এখানে চলে এসেছি, মানে এই সময় কিন্তু লোকজন মোটামুটি কমে গিয়েছে বলতে গেলে। এই ব্যস্ততা কিন্তু তাদের শুরু হয়েছে একদম ভোর থেকে। কি বলবো, সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গেই মনে হয় যে এখানে লোকারণ্য হয়ে যায়। আর ব্যবসায়িক মামারা তো অবশ্যই এখান থেকেই আড়ত থেকে মাছ সংগ্রহ করে নিয়ে গিয়ে কি বলবো বাইরে বাজারে বিক্রি করে। দেন এই তো আমি মাছ দেখতে শুরু করে দিলাম। আর এখানে আমাদের জাতীয় মাছ ইলিশ দেখা যাচ্ছে। ইলিশ মাছ যদিও আমার খুব পছন্দের। এরপরে দেখতেছিলাম আজকে ইলিশের সাইজগুলো আমার কাছে একটু ছোট মনে হচ্ছিল, তাই একটু দেখে চলে আসলাম। এখান থেকে ইলিশ মাছ কেনা হলো না আর কি। এরপরও সবাই কিন্তু দেখো কিভাবে মাছ হাতে নিয়ে দেখে টিপে টিপে কিনতেছে। আর এখানে কিন্তু কেউ একটা দুটা মাছ কিনতে আসে না। এখানে যেহেতু একটা আড়ত, আর এখান থেকেই মাছ সংগ্রহ করে বাহিরে বাজারে মানুষ বিক্রি করে, কিংবা অনেকে মাছের বাজার কিংবা বিভিন্ন প্রোগ্রামের জন্য মাছ এখান থেকেই কিনে নিয়ে যায়। আর মাছের আড়ত থেকে মাছ কেনার মূল উদ্দেশ্যই হচ্ছে অল্প দামে সস্তা এবং টাটকা একদম সামুদ্রিক মাছ, দেশি মাছ সব সংগ্রহ করা যায়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই মাছ কেনাকাটা করতেছে, আর এদিকে ঠিক মাছ কাটাও হচ্ছে। মানে যেরকম মাছ কিনতেছে সেরকম মাছও কাটতেছে। এরপর এখানে কিছু কাঁকড়া দেখলাম, আর এখানে কিছু সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি। আসলে বললাম না, মাছের আড়ত মানে একটি ভিন্ন রকম জায়গা। এখানে সকল প্রকার মাছ পাওয়া যাবে, সামুদ্রিক মাছ, দেশি মাছ, সব ধরনের মাছ। আর দেখতেই পাচ্ছ এখানে কতগুলি মাছ আমি দেখতে পাচ্ছি। আর আমি সকাল সকাল এই ভিডিওটা করতে গিয়ে মানে নিজেই অবাক হয়ে গিয়েছি। এত মাছ আর এত বড় বাজার আমি আসলে আগে কখনোই আসিনি। আর এখানে আসার অভিজ্ঞতা আজকে প্রথম আমার, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করতেছি। আই হোপ তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মাছ, হ্যাঁ, সামুদ্রিক মাছগুলো আর এত টাটকা, মানে কি বলবো, প্রত্যেকটা মাছ অনেক সুন্দর টাটকা। আর মাছের দাম বলতে গেলে রিজনেবল। দেখতে পাচ্ছ এখানে রূপচাঁদা, ইলিশ, মানে সামুদ্রিক যত মাছ আছে সবই কিন্তু এখানে আছে। তোমাদেরকে একটু হেঁটে হেঁটে দেখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে বললাম না, এখানে সব ধরনের মাছ আছে। এখানে মানে যা যা চাইবা তোমরা সব মাছ এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবা। এরপর এই তো আমি এখানে মাছ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে কি কি মাছ কিনে নিয়ে যাব এখান থেকে। তো প্রথম পর্যায়ে আমি দেখে নিলাম। আর এখানে এই যে ভাইয়ারা মাছ কাটতেছে, মাছের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই এগুলো কোনো প্রোগ্রামের জন্য কেউ কিনেছে। আর এখান থেকে কিন্তু মানে কেজি মাছ কাটা ওরা 20 টাকা করে রাখে। আর এখানে এই তো প্রত্যেকটা মানুষ মাছ কিনতে ব্যস্ত। আর কি বলবো, মানে সবাই সকাল সকাল চলে এসেছে এখান থেকে টাটকা একদম মাছ কেনার জন্য। এই যে এখানে রুইগুলো একদম জ্যান্ত রুই, মানে দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে কত সুন্দর একদম জীবিত মাছ। আর এখানে সিলভার কাপ মাছগুলো আমি দেখতেছিলাম ছোটোবেলায় একদম পুকুর থেকে ধরে খেতে দেখেছি বাড়ির মানুষদেরকে, আর আমি নিজেও খেতাম। আর এখন এখানে দেখছি, আর অনেক বছর হয়েছে এগুলো মাছ খাই না। আর এখানে অনেকগুলো পাবদা, শিং, বললাম না এখানে সব মাছ আছে। দেখো পাবদা, শিং কত টাটকা একদম, মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে।
তারপরে এই তো মাছগুলো ধরে যে দিচ্ছিল এগুলো দেখতেও খুব ভাল লাগতেছিল। এখানে পাঙ্গাস মাছ, আর এখানে পাঙ্গাস মাছের দামও কিন্তু অনেক কম। আর এখানে এই যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু অনেক কম, মাত্র 120 টাকা কেজি করে আমি এই তেলাপিয়া মাছ কিনেছি এখান থেকে। আর এই তো এখানে বোয়াল মাছগুলো দেখে আমার মনে হচ্ছিল না যে আমি নেই, কেননা এগুলো হচ্ছে মনে হচ্ছিল না জীবিত আর টাটকা। তারপরও কিন্তু এখানে একটু দাম কম, এখানে যেহেতু প্যাকেট করে রেখেছে দেখতেই পাচ্ছ, আর বোঝা যাচ্ছে এগুলো আগের মাছ, হয়তো তারা সংরক্ষণ করে রেখেছিল, দেন আজকে খুব কম দামে এগুলো তারা সেল করে দিচ্ছে। এরপর এখানে অনেকগুলো ছোট মাছ দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু বললাম না এই যে টাটকা সিলভার কাপ, তারপরে হচ্ছে কি বলে পাঙ্গাস মাছগুলো, এগুলোর কেজি মাত্র 120 টাকা করে ছিল। কি যে বলবো তোমাদেরকে, এত কম, মানে এত কম। আর এই তেলাপিয়া মাছগুলো আমি 150 টাকা করে কেজি কিনেছি। আর হচ্ছে এখানে যেই বোয়াল মাছগুলো দেখতে পাচ্ছ, আমি এখান থেকে কিনেছি কয়েকটি বোয়াল মাছ, কেননা হচ্ছে মনে হচ্ছিল কিনে নিয়ে যাই, যেহেতু অল্পের মধ্যে পাবো। এরকম অনেকেই হয়তো কিনে নিয়ে যায়, সব কিছু যে টাটকাই পাওয়া যাবে তা না। এই যে বক্সে করে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হয়তো আগের মাছ, সেগুলোকে তারা হচ্ছে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে সংরক্ষণ করে, দেন আজকে খুব অল্প দামে তারা এখানে সেল করতেছে। এরপর দেখতে পাচ্ছ রূপচাঁদাগুলো, মানে এখানে সব ধরনের মাছ, সব হচ্ছে বাজেটের মাছ এখান থেকে কেনা সম্ভব। তুমি চাইলে টাটকা মাছও কিনতে পারবা, কিংবা তোমার বাজেট কম হলে তুমি সংরক্ষণ করা মাছও কিনতে পারবা। তারপরও সবাই তো আসলে টাটকা মাছটাই খেতে পছন্দ করে। আর আজকে কিন্তু আমি স্পেশালি ছোট মাছ অনেকগুলো কিনেছি, মন ভরে কিনেছি। কি আর বলবো, আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার কিন্তু ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো দেখে মানে সবচেয়ে বেশি আমার আম্মুর কথা মনে পড়তেছিল, কারণ আমার আম্মু হচ্ছে একদম ছোট মাছ মানে খেতে ভীষণ পছন্দ করে। এরপর যে দেশি কইগুলো দেখতে পাচ্ছ, এই দেশি কইগুলো মাত্র হচ্ছে 350 টাকা কেজি ছিল, আর আমি অনেকগুলো কিনে নিয়েছি। আর এখানে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ, এই ট্যাংরা মাছও আমি কিনে নিয়েছি। কি বলবো আমি, মানে কি বলবো, এখানে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে, সব ধরনের মাছ। আর কিছু মাছ মিক্সড বিক্রি করে, ছোট মাছ আর কি, সব ধরনের এখানে দেখা যাচ্ছে। এগুলো রিজনেবল প্রাইস ছিল, বাট হচ্ছে আমার কাছে টাটকা তো মনে হয়নি, বাট এগুলো কিনলেও কিন্তু ভালো। আর এই যে ছোট ছোট চিংড়িগুলো, এখান থেকেও আমি কিছু চিংড়ি কিনে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু মানে অনেক সময় ভর্তা খেতে ভালো লাগে, কিংবা হচ্ছে মানে থাকে না যে সবজির সাথে মিক্সড করেও খেতে আমার কাছে ভালো লাগে, তাই আমি কিনে নিয়েছি। এরপর এখানে মলা মাছও ছিল, মলা মাছ মানে এত পরিমাণ ছিল, আর আমার এটা কিন্তু আলু দিয়ে ভাজি করে খেতে ভালো লাগে, তাই আমি এখান থেকেও 1 কেজি পরিমাণ কিনে নিয়েছি। আমি প্রত্যেকটা মাছই বলতে গেলে 1 কেজি 2 কেজি এরকম করে কেনার চেষ্টা করেছি। আর যেহেতু আজকে আমি মাছের বাজার করতে এসেছি আর কি, আমি আমার হাজব্যান্ডের সাথে করেই চলে এসেছি, কেননা হচ্ছে বরাবরই দেখা যায় সে নিজেই বাজার করে, আমাকে নিয়ে যায় না। আর আজকে আমিও তার সাথে বায়না করে চলে এসেছি যে না, আমিও যাব, আমিও দেখবো আসলে মাছের বাজার থেকে তুমি যে মাছের বাজারটা করো সেটা আসলে কীরকম প্রাইজের, আর কীরকম আসলে মাছের বাজারের অবস্থা। তো সে আমাকে আসলে আমার রিকোয়েস্টটা রাখার জন্য নিয়ে গিয়েছে, কারণ এই রকম স্পেসে সে আমাকে নিতে চাচ্ছিল না। আমি আসলে মানে দেখার উদ্দেশ্যেই চলে আসলাম। এখানে সবাই অনেক ব্যস্ত, সবাই। এই যে দেখতে পাচ্ছ এই তেলাপিয়াগুলো কত সুন্দর, মানে সব টাটকা একদম, মানে কি বলবো, তোমরা চাইলেই হচ্ছে এখান থেকে একদম টাটকা মাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারবে। আর দামগুলো তো বললামই একদম কম, মানে যে মাছগুলো আমরা সেক্টরে হচ্ছে 400 500 700 1000 টাকা করে কেজি কিনি, সেগুলো এখানে আমরা 500 টাকার ঘরেই পেয়ে যাব। হ্যাঁ, যে আবার হচ্ছে প্রত্যেক কেজিতে তোমার হচ্ছে 2 থেকে 400 টাকা বেশি করে রাখতেছে হচ্ছে তোমার সেক্টরের বাজারগুলোতে, এর থেকে বেশিও রাখে অনেক ক্ষেত্রে। তবে নর্মাল যে মাছগুলো আমাদের রেয়ার কেনাই হয় সেগুলোর কথাই বলতেছিলাম। এখানে রুই মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোও হচ্ছে 300 টাকা করে কেজি ছিল। 300 টাকা মেবি, না 150 টাকা জানি আমি, হ্যাঁ মানে ঠিক বলতে পারছি না। তারপরে হচ্ছে এই যে এখানে প্রচুর মাছ, তোমরা যে মাছগুলো হচ্ছে
চাবা সেগুলোই কিনতে পারবা। এখানে মানে সবাই মাছ কিনতে ব্যস্ত। আর আমরা মাছ টুকটাক দেখলাম, কিনলাম। এরপরে আমাদের মনে হলো যে না, আমরা একটু এখানে চা খেয়ে যাই। তারপরে এই তো এখানে আমরা হচ্ছে একটু চা খাচ্ছিলাম দুইজনে, যেহেতু সকাল সকাল বের হয়ে গিয়েছি। এরপরে এখানে এই যে বললাম তুরাগ নদীর পাশেই, দেখতেই পাচ্ছ এখানে নৌকা আর এই পানিগুলো মানে একটু গন্ধ গন্ধ লাগে জায়গাটা, অনেকের কাছে বিরক্ত মনে হতে পারে, বাট আমরা আসছি যেহেতু তাই ভিডিওটা করেই নিলাম। প্রত্যেকটা মানুষ এখানে ব্যস্ত, প্রত্যেকটা মানুষ মানে অসংখ্য মানুষের কোলাহল। আমরা যে সময় এসেছি বলতে গেলে এখন একদম শেষ সময়, মাছ সব বিক্রি হয়ে গিয়েছে এরকম সময়। এখানে সূর্যের আলোটা ফুটবে আর মনে করো যে মাছের বাজারে লোকে লোকারণ্য হয়ে যায়। দেখতে পাচ্ছ পুরা হচ্ছে মানে সবাই মাছ কিনতে ব্যস্ত, আর সব ধরনের বাজেটের মাছ এখানে পাবা। চিংড়ি, ছোট বড় সব ধরনের, দেশি মানে সব ধরনের। আর প্রাইজের ক্ষেত্রেও সেম, সব ধরনের প্রাইজে তোমরা মাছ এখান থেকে সংগ্রহ করতে পারবা। আমার মনে হয় যারা হচ্ছে উত্তরায় আছো কিংবা টঙ্গীতে আছো, তারপরে হচ্ছে তারা অনায়াসে হচ্ছে মাছের বাজারটা অ্যাটলিস্ট এই আবদুল্লাপুর মাছের হাট থেকে করতে পারো। আমার কাছে মনে হয় রিজনেবল এবং খুবই হচ্ছে টাটকা এবং ভালো মাছ তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এরপরেই তো আমরা আসলে মাছ কেনাকাটা করতেছিলাম, তারপর টুকটাক ভিডিও করতেছিলাম। একটা ভিন্ন রকম সময় আমরা দুজন আজকে পার করলাম। তারপরে একটা অভিজ্ঞতাও হলো বলতে গেলে, কেননা হচ্ছে এইসব জায়গায় আসা তো একটা আসলে অভিজ্ঞতার ব্যাপার। সবারই আসা উচিত, সবারই জানা উচিত আসলে কোথায় কি পাওয়া যাচ্ছে। তখনই আমাদের জীবন মানে আসলে সহজ হয়ে যাবে। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে সাপ্তাহিক বাজার করে ফেলি, এরপরে আমরা দেখা যায় যে 15 দিনের বাজার করে ফেলি। তো আমরা চাইলেই কিন্তু আমাদের নিকটে যেরকম আড়ত আছে সেখান থেকে বাজার করলেও কিন্তু আমরা কিছু টাকা হচ্ছে সাশ্রয় করতে পারছি, তাই না? তাই আমার মনে হয় মানে অনেকের বলতে গেলেই যে উচিত যে এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখা। হ্যাঁ, কোথায় থেকে কিনলে আমরা একটু অল্প প্রাইজের মধ্যে ভালো জিনিসটা পাবো, সেখান থেকে আসলে বাজার করা। তো যাই হোক, আমার মনে হচ্ছিল আমরা আজকে এখানে আসি ভিডিওটা করি। কার কেমন লাগছে আই ডোন্ট নো, বাট হচ্ছে আমার মনে হয় অনেকের হেল্প হবে যারা এরকম উত্তরায় কিংবা হচ্ছে টঙ্গীর আশেপাশে আছো, তারা কিন্তু খুব সুন্দর এখানে এসে মাসিক বাজার করে নিয়ে যেতে পারবা। আর আমরা এই যে রুই মাছটা কিনতেছিলাম, আমার হাজবেন্ড দামাদামি করতেছিল। এরপর আমরা অনেকগুলো মাছ কিনেছি, বললাম না প্রায় মানে 7-8 পদের মাছ আমরা আজকে এখান থেকে পুরো হচ্ছে কেজি কেজি কিনেছি আর কি, খুব বেশি না, 1 কেজি 2 কেজি করে কিনেছি, পুরো মাসের বাজার করেছি। তবে আজকে আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে এসে। আমার মতো অনেক মেয়েকেই দেখলাম তাদের হাজব্যান্ডের সাথে বোরখা পরে এসেছে, আর আজকে আমিও কিন্তু বোরখা পরেই এসেছিলাম। আর হচ্ছে খুব ভালো লাগলো বিষয়টা এনজয় করে। চিন্তা করব প্রতি মাসে একবার করে আমার হাজব্যান্ডের সাথে এরকম আসার আর কি, এসে নিজে পছন্দ করে মাছ কেনার। তারপরে অনেকগুলো মাছ কিনেছি আমরা, তোমাদেরকেও দেখালাম কি কি মাছ কিনেছি আর কি কি মাছ পাওয়া যায়। সব ধরনের মাছ পাওয়া যায়, আর প্রত্যেকটা মাছের দাম হচ্ছে বললাম না যে বাজারের তুলনায় অনেক কম। তোমরা চাইলেই এটা একবার ভিজিট করে আসতে পারো, দেন কিনতে পারো। মাছের দাম মানে মানে বলবো যে হচ্ছে যে মাছগুলো আমরা 400 টাকা কেজি কিনে, এখানে তোমরা সেগুলো 150 টাকা কেজিতে পাবে। মানে কি যে বলবো, মানে এত সুন্দর টাটকা মাছ, তারপর যদি বাজারের তুলনায় আড়ত থেকে কিনলে এত কমে পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমাদের একবার হলেও মাসে আড়ত থেকে মাছ কেনা উচিত। আর মাছ মাসিক সংরক্ষণ না করলেও তোমরা 15 দিনের জন্য কিন্তু সুন্দর কিনতে পারো। মানে কি বলবো আমি, মানে আজকে নিজে আর কি, আগে তো কখনো এভাবে আসা হয়নি, জাস্ট রাপির বাবার কাছে শুনতাম কোথায় থেকে শপিং করতো, মাছের বাজার করতো কিংবা হচ্ছে কেনাকাটা করতো, বাট আমি কখনো প্র্যাকটিক্যালি এসে দেখিনি। আর আজকে এসে যারা হচ্ছে মাছপ্রেমিক মানুষ আছো, যে মাছ না কিনলেও একবার করে ঘুরে দেখে এসো, খুবই ভালো লাগবে, খুবই। আমার তো আজকে আর কি অনেক বেশি ভালো লেগে গিয়েছে। তারপরে হচ্ছে এই তো মাছগুলো দেখে মানে মনে হচ্ছিল যে এরপরে যখনই হচ্ছে আমার হাজব্যান্ড আসবে আমি নিজে এসে পছন্দ করে মাছ কিনে নিয়ে যাব।
আর এই আবদুল্লাহপুর হচ্ছে তোমার তুরাগ নদীর পাশেই আর কি এটা অবস্থান করতেছে। আমি 9 নম্বর সেক্টর হয়ে দেন হচ্ছে আমি এখানে এসেছি। আমি যেহেতু 13 নম্বর সেক্টরে থাকি, তোমরা চাইলেই কিন্তু এসে এই মাছের আড়তটা ভিজিট করতে পারো।